হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ভ্যানিলা স্পঞ্জ কেক। আজ খুব সহজেই ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। কোনো ধরনের ওভেন ছাড়াই এত সহজে যে কেক বানানো যায় তাই এই রেসিপিতে আপনাদের দেখাবো। এই স্পঞ্জ কেক এতটা সফট আর এতটা টেস্টি হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে রেসিপিটা শুরু করা যাক। কেক বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে দুটো ডিম। এখানে দুটো ডিম আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটতে হবে। এখানে আমরা কোনো হ্যান্ড বিটার ব্যবহার করব না, এজন্য হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। তারপর এইখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। অল্প অল্প করে চিনি দিয়ে ডিমের মিশ্রণটার সাথে এটা ভালোভাবে ফেটে নিতে হবে। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। অল্প অল্প পরিমাণ ময়দা আমি এই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। ময়দাটা একটু সময় নিয়ে আমরা মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না ওভেন ছাড়া গ্যাসের চুলায় এত ভালোভাবে স্পঞ্জ ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করা যায়। কেক তৈরির জন্য মিশ্রণটা পারফেক্ট হওয়া খুব প্রয়োজন। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। তারপর 1/4 কাপ পরিমাণ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি আর হাফ টেবিল চামচ পরিমাণ আমি এইখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। সবগুলো উপকরণ মিশিয়ে নিলে কেকের জন্য আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এরপর যে পাত্রে আমরা কেক তৈরি করব সেই পাত্রে সামান্য একটু পরিমাণ তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপর পাত্রের সাইজ করে একটা কাগজ দিয়ে দেব। তারপর পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে পাত্রটা একটু ঝাঁকিয়ে নিতে হবে। কেকটা বেক করার জন্য একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ বালি দিয়ে পাত্রটা আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি লো মিডিয়াম হিটে 20 মিনিট বেক করে নেব। দেখতেই পারছেন আমার কেকটা কতটা ফুলে গেছে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ভ্যানিলা স্পঞ্জ কেক। কেকটা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন না, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এরকম পারফেক্ট হবে। কেকটা অনেকটা সফট হয়েছে। এখানে আমি কেকটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি, ভেতরটা অনেক নরম হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।